আজকে আমি সুপ্রিম কোর্টের এই বার কাউন্সিলের এই হল রুমে এখানে আমি সেমিনার করলাম। এখানে কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন, অবশ্য বিচারপতিরা নাকি অবসরপ্রাপ্ত হন না, যাই হোক কয়েকজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, একদম সিনিয়র আইনজীবী, এবং কয়েকজন ব্যারিস্টার ছিলেন, এবং কয়েকজন আপনার হলো জাজ কোর্টের সাবেক বিচারক ছিলেন, এখন ওনারা প্র্যাকটিস করেন। তো আমি দেখলাম এক্সেলেন্ট এক্সেলেন্ট ওনাদের ইসলাম সম্পর্কে স্টাডি, কোরআন সম্পর্কে ওনাদের যে ধারণা, আমি অভিভূত, আমি বিস্মিত। আমার ধারণাই ছিল না যে আদালতের মতো সর্বোচ্চ প্রাঙ্গণে এভাবে আমাদের বিজ্ঞ আইনজীবীরা তারা ইসলাম নিয়ে ভাবেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, তারা কোরআন স্টাডি করেন। আমাদের আলেম ওলামারা মনে করেন যে মাদ্রাসা, মক্তবে, মসজিদে যারা থাকে তারাই বোধহয় ইসলামের কথা বলে, ইসলাম নিয়ে গবেষণা করে। এই ধারণা ভুল, ওনাদেরকে এই ধারণা থেকে বের হইতে হবে। আমাদের আইন আদালতে, আদালত অঙ্গনে হ্যাঁ কিছু ব্যতিক্রম আছেন, ইসলামের ধারে কাছে যান না, মানে কোরআন শরীফ পড়েন না, সেটা ব্যতিক্রম। কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম আইনজীবী ওনারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট লার্নেড, এবং যথেষ্ট ওনারা কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানেন। এখন আজকের যে অনুষ্ঠানে আপনি বললেন ওনারা ব্রিটিশ আইনের প্র্যাকটিস করেন, এটা একটা সারকামস্ট্যান্স হয়েছে। আমরা যখন ব্রিটিশের আন্ডারে চলে গিয়েছি পুরো ভারতবর্ষ, এই ঘটনার ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতা চলে গিয়েছে। তারপরে আমরা হলো ভারত আলাদা হলো, পাকিস্তান আলাদা হলো, পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের দেশে কিন্তু ব্রিটিশের আইন দিয়ে চলেছে। আদালতে বিচার কার্য, আল্লাহর আইন কায়েম হয়নি। সেটার অবশ্যই কোনো রূপরেখাটা, বাস্তবসম্মত কোনো রূপরেখা কেউ তুলে ধরতে পারেননি। এটা একটা কারণ হতে পারে, এটা কিন্তু তুলে ধরতে হবে, আপনি আন্দাজে দাবি করলে হবে না। তো কাজেই একটা স্বাধীনতার পর আমরা 72 সালে যে সংবিধানটা হয়েছে, সার্কামস্ট্যান্স, একটা পরিস্থিতি বাংলাদেশে এ পর্যন্ত এসেছে, একটা কাঠামো এ পর্যন্ত চলেছে। এখন আমি যেটা তুলে ধরেছি এখানে অ্যাডভোকেটদের সামনে, যে এখন সময় হয়েছে ঔপনিবেশিক যুগের এই যে ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সিস্টেম যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এটাকে এখন পরিবর্তন করতে হবে। যেটা আমাদের জুলাই বিপ্লবীরা বলেছিল নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তের রূপরেখা কিন্তু ওরা দিতে পারেনি। আমি বলেছি আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা, ধর্মীয় বিশ্বাস, আবেগ, অনুভূতি, চাওয়া, এবং এটার অনুকূলে হচ্ছে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, এটার রূপরেখাটা কেমন সেটা আমি বিজ্ঞ আইনজীবীদের সামনে তুলে ধরেছি। আপনি বলেছেন ওনারা তো ব্রিটিশ আইন প্র্যাকটিস করে, হ্যাঁ করুক, আমি তো বললাম এটা বাস্তবতা। কিন্তু ওনারা আমার যুক্তি, তথ্য, উপাত্ত এর পরিপ্রেক্ষিতে ওনারা একাত্মতা পোষণ করেছেন। ওনারা বলেছেন যে আমরা আল্লাহর বিধান চাই, আপনি যেভাবে তুলে ধরেছেন এটার সাথে আমরা একমত। ইসলাম উদার নৈতিক উপায়ে, যৌক্তিক উপায়ে বর্তমান মানুষের সঙ্গে এই আপনার হলো সামষ্টিক সকল ধর্ম, বর্ণ, গোত্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের অধিকার সমানভাবে মানে বলবৎ থাকবে, এমন একটি প্র্যাকটিক্যাল রূপরেখাটা আমরা যেভাবে তুলে ধরেছি, এই ক্ষেত্রে ওনারা একাত্মতা পোষণ করেছেন, ওনারা সহমত পোষণ করেছেন, ওনারা সমর্থন জানিয়েছেন, ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে না, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হলে আমাদের কোনো অসুবিধা নাই। তো এখন এই ক্ষেত্রে ওনারা বলেছেন, আমাকে পরামর্শ দিয়েছেন, এই বিষয়টা সমগ্র জাতির একটা সম্মতির প্রয়োজন আছে। এটাকে বলি আমরা জেনারেল কনসেনসাস, যাকে বলা হয়, সাধারণ সম্মতির একটা দরকার আছে। কারণ যে কোনো আইন, যে কোনো ব্যবস্থা একটা জাতির জন্য, একটা নির্দিষ্ট গ্রুপ, নির্দিষ্ট সেক্ট বা নির্দিষ্ট মানে গোষ্ঠী তারা কেন অ্যাপ্রোচ করলে হবে না, পুরো জাতির সম্মতির প্রয়োজন আছে। তো এখন আমরা সেটার মানে ক্ষেত্রে আমরা বলেছি যে একটা রেফারেন্ডাম হতে পারে। সেই রেফারেন্ডাম হলো গণভোট, যেটা গণভোট হয়েছে মানে জুলাই সনদের ব্যাপারে। আমরা বলেছি যদি গণভোটটা এই অর্থে হয় আল্লাহর দেওয়া বিধান চাই কি চাই না, তো আমার এই প্রস্তাবনায় আমাদের আইনজীবীরা সমর্থন জানিয়েছেন। তো কাজে আপনার এই প্রশ্নের আলোকে আমি বলছি না, আপনাদের এই ধারণা ভুল। আমাদের দেশের যারা আইনজীবী, নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে যারা আইন ব্যবসা করেন, লক্ষ লক্ষ আইনজীবী, বিচারক, সেই মহামান্য বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে একেবারে ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক পর্যন্ত সবাই চাচ্ছেন ন্যায় বিচার, সবাই চাচ্ছেন সমতা, সবাই চাচ্ছেন মানবাধিকার, সবাই চাচ্ছেন বাক স্বাধীনতা। ওকে, মানুষে ভেদাভেদ দূর হোক, এটা কিন্তু সবাই চান। আমি প্রস্তাব দিয়েছি চলমান বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটা দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত মানবাধিকার, বাক স্বাধীনতা কায়েম হয় নাই। আল্লাহর দেওয়া ব্যবস্থায় একমাত্র সম্ভব। সেটা কিভাবে সম্ভব, এর একটা আউটলাইন, এটা একটা রূপরেখাটা আমি তুলে ধরেছি। ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, ওনারা সমর্থন জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, এবং পুরো ব্যাপারটা নিয়ে সারা দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা অংশীজন আছেন, স্টেক হোল্ডার্স যারা আছেন, তাদের সাথে আলোচনা করার জন্য ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন। কাজে আমরা সেই লোকের সামনে আগাবো ইনশাল্লাহ।